হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ অনেক দিন পর একটা ছোট ব্লগ ভিডিও বানাচ্ছি। কিছুই না, আমি কোথায় এসেছি তোমরা বলতে পারবে এটা কোথায়? মাঠ, পুরো মাঠের মধ্যে আমি বসে আছি। আর এটা আমাদের জমি, আমাদের মাঠ। আরও ওদিকেও আছে মাঠ। আর এই পেছনে এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরে পুরো এখন পানা পচা হয়ে আছে, কিন্তু মাছ আছে, অনেক মাছ আছে। আর এটা বলে যেন এগুলোকে কচুরিপানাতে পুরো ভরে গেছে। পুরো আমাদের পুকুরটা দেখো, পুরো কচুরিপানা, আর কিছু জলও দেখা যাচ্ছে না। আর এখন এখানে বসে থাকার কারণ হচ্ছে শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, এত সময় সোয়েটার পরেছিলাম। আর কি করব, তারপরে এখানে দেখি সব বাবা বসেছিল। বাবা এখানে আবার দেখো কি করেছে গাইস, মাছ মাছ ধরার ফোন দিয়ে এঁটেছে। এবার দেখো ওখানে বাবা, আমাদের এটা জমি, পুরোটা আমাদের জমি। এখানে ওই যে ওখানে এই জমিতে অনেক জল ছিল, ঠিক আছে, অনেক পর্যন্ত জল ছিল। এবার এখানে শ্যাওলা জমে গেছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। পরে হয়তো ধান চাষ করা হবে বা কিছু, সেই জন্য পরিষ্কার করা হচ্ছে, তা করছে। আর কোনো কাজও নেই, কী করবে, সেই জন্য করছে। আর এখানে একটা নালা করে দিয়েছে বাবা, সেখান থেকে ছোট ছোট মাছগুলো এসে এই মশারির মধ্যে আসছে, এসে ওখানটায় দেখো কুটু 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 মাছ। একটু আগেই এক বালতি মুড়ে এক গাবলা নিয়ে গেছে বাড়িতে, আবার রেখেছে, আবার হয়ে যাবে। আর যা আছে পুকুরে চলে যাবে, অসুবিধা নেই। এগুলো কী কী যেন বানিয়েছিল, আর যারা চেনো বুঝতেই পারছো। ও এখানে বসে বসে বাবা সকাল থেকে এখানে বসেছিল। আর এই যে লাইটার বিড়ি খায়, লুকিয়ে লুকিয়ে বিড়ি খায় আমার বাবা, আমার থেকে লুকিয়ে লুকিয়ে। এটা আমি যত লুকিয়ে রাখি তত সেই একটা ঠাকুর ঘর থেকে বের করে নিয়ে আসছে আবার। এখানে বসেছিল বলে মা দেখো সকালবেলা বাবার কাছে এখানে এসে রসুন আদা দিয়ে গেছে, যে বসে বসে রসুন চলো। আমার মাও পারে বাবাকে দিয়ে কাজ করাতে। গ্রামের বাড়ি, তারা অবশ্যই জানোই গ্রামের মর্ম, গ্রামটাকে কত ভালো লাগে না খালি চোখে দেখতে। আর যখন ধান হয়, সর্ষে গাছ হয় এই শীতকালে, ভীষণ ভালো লাগবে। পুরো এই চারিদিকটা পুরো সর্ষে খেতে, এত সুন্দর ফুল হয়ে এত সুন্দর লাগে না। আশা করি যদি এবার যদি সেরকম একটা ভিউ আমি পাই, তাহলে অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে তো থাকা হতো না সেভাবে আমার। কি হয়, এখান থেকে অনেকটা দূর আমরা যত দূর দেখতে পারি, মানে দেখতে চাই, আমরা দেখতে পারি। আর ওই দূরে যে গ্রাম আছে, গ্রামে যে ধার ধার দিয়ে কি সুন্দর না গাছগুলো, আমার এগুলো খুব দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার মন খারাপের সাথী হয় এই প্রকৃতি। আর এখানে বসে আছি, বেশ ভালো লাগছে। এখানটায় রোদ আছে, গায়ে লাগছে। আর গ্রামের দিকে একটু ঠান্ডাটা বেশি থাকে, শহরে এতটা ঠান্ডা থাকে না। ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু এই রোদে থাকার পরে ভালো লাগছে। আমি অনেকগুলো গাছ এনেছি, সবজি গাছ, যেগুলো লাগাবো। এই জায়গাটা ফাঁকা হয়েছে, এই জায়গাটায় আমি লাগিয়ে দেবো, যাতে আর কিছুদিন পর শীতকাল তো, এই সময় অনেক সবজি হয়, এই সবজি। আর বাড়িতে একটা কিনে আনুক আর যাই হোক, বাড়িতে না বাড়ির যে গাছগুলো হয় সেই গাছ থেকে তুলে খেতে একটা আলাদাই মজা। আর আমি গাছ লাগাবো সেখান থেকে, আর ধরো বেগুন হলো, লঙ্কা হলো, যাই হলো, সেটা একটা আলাদাই আনন্দ, আমার ভালো লাগে, আমি করি। এখনও অনেকগুলো গাছ এনেছি, আজ বিকালেই লাগাবো। ছোট ছোট পেয়ারা গাছ লাগানো হয়েছে। এই পেয়ারা গাছ দুটোতে না এত পেয়ারা হয়, যে একদম ছোট ছোট চুটকু চুটকু পেয়ারা গাছ, কিন্তু প্রচুর পেয়ারা হয়। আর এই নারকেল গাছটা আমি বর্ধমান থেকে, দাদু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নারকেল কড়িয়ালা, সেটা হয়েছে
এই নারকেলগুলো অনেক বড়, অনেক মানে নারকেলটা অনেক বড় সাইজের হয়। আশা করি হবে, ভালোই হবে। ওই দেখো ওখানে পাখি, কানা কুক্কা চলে গেল না, ওই সাইডে আছে। এই দেখো লোকাচ্ছে, চাল কুমড়া হয়েছে দেখা যাচ্ছে। এই গাছটা ভেতরের দিকেই লাগানো আছে, আর একটা তো নিচে পড়ে আছে চাল কুমড়ো, ওই যে আরো আছে ভেতরে, দেখো ওখানে চাল কুমড়ো পড়ে আছে। এখানে এই শাকটাকে তোমরা কি শাক বলো, চেনো এই শাকটা? দামি, খুব মূল্যবান একটা শাকের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এই শাকটা লাগানো হয়েছিল, আর এখানে আরও আছে। কে কে বলতে পারবে এর নাম? এর আঞ্চলিক নামও আছে, অনেক নাম আছে। তবে এটা না খুব উপকার, যাদের শরীরে রক্ত পরিমাণ কম আছে তাদেরকে এই শাকটা খেতে বলে। কে কে জানো এই শাকটা? আমার মা প্রায় প্রতিদিন এই শাকের পাতা তুলে রস করে খায় এবং আমাকেও দেয়। এখানেও আছে, দেখো কত। এই যে আমাদের এখানে এই শাকটাকে আবার শিয়াল কাটা শাকও বলে। তোমাদের ওখানে এইসব বলে? দেখাই, ছোট্ট একটা বাবা কলবের গাছ এনেছে, আম গাছ। আর এটা বাবা বানিয়েছিল, আম খেয়েছিলাম, সে হাতি দেখেছিলাম, সেটা থেকে একটা বাটিতে বানিয়েছিল। তারপর থেকে সেটা হয়ে অনেক বড় হয়েছে, এখন এটা পুঁতে দিয়েছে। আর এই মৌমাছিগুলো এসছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। আর একটা ছোট্ট কলবের গাছ এনেছিল, সেটা এবার বোল এসছে। সেই গাছটা কিন্তু এর বোলটা কেমনভাবে পচে যাচ্ছে, যে কিভাবে যত্ন করতে হবে জানি না, বাবাকে বলতে হবে। এটার ওই অবস্থা, নোংরা ফেলা হয়, এখানে যত্ন করা হয় না। আর এখানেও অনেক হলুদ গাছ, এই হলুদগুলো তুলতে হবে, তুলবো এটা হলুদ গাছ থেকে। এই একটা লেবু গাছ। শাকগুলো অনেকে খুঁজে পায় না, এগুলো যে কত মূল্যবান। আর আমরা এখান দিয়ে যাওয়া আসা করি, পায়ে পায়ে পাড়া লেগে মারা যাচ্ছে। এগুলোকে আলাদাভাবে থানকুনি পাতা আলাদা জায়গায় রোপণ করব, যেখানে এরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখান থেকে তুলতে হবে কিছু। এই সাইডে আছে, এটা বিশেষ করে পেটে ব্যথা হলে পেটের প্রবলেম দূর করে। আছে এর ভেতরে দেখো পেঁপে গাছটায় কতগুলো পেঁপে হয়েছে, দেখো দেখাচ্ছি কতগুলো পেঁপে হয়েছে। তো এখন জালই দেওয়া হয় না, কাঠের এত কাঠ এইসব নষ্ট হয়ে যাচ্ছে, কত জ্বালানি থাকে আমাদের। আমি একটু ওইদিকে নিয়ে যাই, গিয়ে দেখাই। শাপলা, পদ্ম এইসব প্রচুর হয়েছিল এখানটায়। পদ্ম হয়নি, একটা দুটো আমরা লাগিয়েছিলাম। আর দেখো একটা কচুরির ফুল, কি সুন্দর না? এর কালারটা আরো সুন্দর, ফোনে এত সুন্দর আসছে না। এই দেখো কত সুন্দর না? আর ওই দেখো একটা সন্ধি শাপলা, কত সুন্দর না? কালারিং, খুব ভালো লাগে এগুলো। এই যে দেখো আমাদের জমি সাফ হচ্ছে, এই জমিটা সাফ হচ্ছে, ওটা হয়েছে, ওইদিকে হবে। দিকে অনেক কাদা আছে, এখন গেলেই বাবা বকা দেবে। এই দেখো, আর এর এক ধরনের মানে আমরা বলতাম ঢেউ না কি একটা যেন বলতাম, ঢ্যাপ ঢ্যাপ। ওই যে শাপলার একদম গোল গোল হয়, ওগুলো দিয়ে না ঢ্যাপের খইও করা যায়।
এত টেস্টি লাগতো না, আর ফু দিলেই উড়ে যেত। এখনও করে অনেকে, ভালো লাগে, কিন্তু কিভাবে যে করে আমি পারি না। আমি শুধু খেতে পারি, আর ওগুলো খেতে গেলেই উড়ে যায়। সুন্দর না পরিবেশটা, পুরো মাঠ। দেখো কতটা দূর। আগে আমি ছোটবেলায় এখানে বসতাম, বসে আমি ভাবতাম যে আমি এই সোজা হাঁটবো, হেঁটে হেঁটে অনেকটা দূর যাব, ওই যে ওই গাছগুলোর কাছে যাব, ওই গাছগুলোকে ধরবো। গেছিলামও, ওই অনেকটা দূর, সব গ্রামে গেছি। আমি একা মিলে যাইনি, আমাদের একটা দল ছিল, গ্রুপ ছিল মেয়েদের, আমরা সব একসাথে, ওদেরও ইচ্ছা ছিল, সব একসাথে গেছিলাম। আসলে যে ওখানে কি, তখন একটা আলাদা রকম ভাবনা হতো যে ওই জায়গাটায় ওরকম ছোট ছোট গাছ কেন। তখন তো এত বুঝতাম না যে দূরে আছে বলে ওই গাছগুলোকে ছোট ছোট মনে হয়। যখন জল হতো, লোকেদের নৌকা ডোঙা চুরি করে ওর মধ্যে উঠে চই 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 এই মাঠ দিয়ে। মা মিক্সি করছে, ঘ্যাঁ শুনতে পাচ্ছি আমি। চিকেন রান্না হচ্ছে, চিকেন 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 খাएंगे हम तो চিকেন খাएंगे। শাকটাকে তোমরা চেনো? কমলি শাক। দেখো হয়েছে, এটা জলের কমলি, যেটা হয়তো অনেকে জানোই না। কমলি শাক চাষ করা হয়, একটা পাড়ে চাষ করা হয়, একটা জলেই হয়। এগুলো জলের, যারা গ্রামে তারা ঠিক জানো। আর এটা আখ গাছ, আখ এবার অনেকগুলো তোলা হয়েছে। আখ সেভাবে লাগানো হয় না, খাওয়া হলে সেই আগাগুলো লাগিয়ে দেওয়া হয় আর হয়ে যায়। আর এগুলো দিয়ে আগে কত খেলতাম, এই কচুরিপানাগুলো তুলে এগুলোকে মাছ বানিয়ে খেলতাম। এর মধ্যে কিছু থাকতে পারে, কিন্তু এগুলোকে কেমন দেখে মনে হয় কি সেই বয়স্ক দাদুদের গোঁফ না দাড়ি। দেখো, বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব, তারপরে দেখি কি করা যায়। সকালে উঠে রান্না করেছি, আজকে নিরামিষ ছিল, আর চিকেনও আনা হয়েছে। যাই, ঘরে যাই, মায়ের কাছে যাই, বকা খাই, বকা শুনি, ভালো লাগে মায়ের বকা শুনতে। মা বলবে কোথায় কি করছিলে ওখানে বসে বসে এত সময়, আমি বকা শুনবো বাড়ি গিয়ে, কি মজা। যাই, টাটা। স্নান না করে এইসব করছি, তবে ভালো লাগে।